আমিও চাই রে আয়েশা আমি ওয়েসর লোকে দেখা করি, কিন্তু রে আয়েশা তুমি জানো না এই ওয়েসর একজন বৃদ্ধা মা আছেন। সুবহানাল্লাহ। মার খেদমত থাকার কারণে ওয়েসে আমার লোকে দেখা করতে পারবে না। ও আয়েশা, এই পাগল ওয়েস যদি আমি নবীরে দেখে তাইলে ফিরিয়া আর করুন দেশ যাইত নাই। তুমি তারে আইলে কইও আমি নবী তার কুতার উপরে খুশি আছি, ওয়েস যেন ফিরিয়া আমার খেদমত যায়গি। রাসূলুল্লাহর সাহাবী আল্লাহ রাসূলুল্লাহ যুদ্ধ যাইতাম, মুজাহিদ আমরা জিহাদে যাইতাম। আল্লাহ রাসূলের দিকে আল্লাহ কাবা ওয়াই তোমার মা বাপ কি আসেন বলে জিও আসেন, কইলে হলো গিয়ে খেদমত করো, জিহাদ থেকে তার খেদমত তোমার কাছে অধিক সাফল্যের। সুবহানাল্লাহ। যে ওয়াইসাল করণীর আল্লাহর হাবিবের জুব্বা দিয়ে গেছেন, এই জুব্বা দিয়ে আল্লাহর হাবিবের নির্দেশ দিয়ে গেছেন যে ফাও আমার ওয়াইসাল করণীর জুব্বাটা পৌঁছাইবাই আলাদা করিয়া ওমর রে হইয়া গেছেন। ওমর রে ওয়াইসর লগে দেখা হইলে ওয়াইসর কাছ থেকে দোয়া নিও, আর ওয়াইসে কইও আমার উম্মতর লাগি তাই দোয়া করতা। এতেই বুঝা গেছে ওই সময় যে ওয়াইসাল করণীর লগে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেখা হইব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের বাদে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলিম জাহানের খলিফা, 32 লক্ষ বর্গ মাইল অর্ধখান পৃথিবীর বাদশা খলিফা হযরত ওমর হযরত আলীরে লগে লইয়া গেলা করুন হযরত ওয়াইসাল করণীর তালাশ করিয়া করুণর কাইফা মসজিদে গিয়ে একটা খুতবা দিলা। দেখি এখন তোমরার মাঝে করুণর কোন মানুষ আসনি, কিছু মানুষের সন্ধান পাইলা, জিকাইলা ওয়াইস নামে করুণর অধিবাসী কোন মানুষের চিননি। তাই কইলা একজন মানুষ আছে, তার নাম ওয়াইস কিনা জানি না। এই মানুষটা পাহাড়ও যায়, বকরি রাখাত বকরি ছাড়িয়া দিয়া সারাদিন আল্লাহর ধ্যানে মানুষটা কাটাই দেয়। সুবহানাল্লাহ। হযরত আলী না কেন ভাই আমার মনে হয় এই মানুষটাই হয়েছে। এইবার চলো আমরা তান তালাশে যাই। সন্ধান করতে করতে গিয়া দেখো মরুভূমির মাঝখানো বকরি ছাড়িয়া দিয়ে আল্লাহরে সম্বন্ধে আল্লাহর ইবাদতের ধ্যানে মগ্ন। খান্দাত গিয়া তাইন সালাম দেন, এই সালামের জবাব দেন। তোমরা জিজ্ঞান বাইরে তুমি কে, তোমার পরিচয় দেও। কইলা আমি তো আব্দুল্লাহ। আলিয়ে কইল ভাই তুমি আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা, আমরাও আব্দুল্লাহ। তোমার নাম তোমার মাই বাবা একটা রাখছিল, নামটা কইবাইনি। ওয়াইসাল করণী এটা কে হইল ভাই? হল আমার নাম বাদে হইব, আগে তোমার পরিচয় দেও, কারণ তুমি তাই আমার খান্দা দেওয়ার লগে লগে আমার মদিনার সোনার নবীর গান আমার নাকো লাগিয়েছে। কি পরিমাণ আশিকের রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। ওমর এখন ভাইরা আমি নবীর সাহাবী ওমর, আমার লগে নবীর আরেক সাহাবী হযরত আলী। ও ভাই তোমার নাম কি? তখন আমার নাম ওয়াইস। ওমর এখন ভাই তোমার ডাইনা তোর তালু খান দেখাই বাইনি। হুজুরে কইছেন তোমার ডাইনা তোর তালুর মাঝে একটা ধল বৃষ্টির রোগের দাগ আছে। আবার তাই যখন ডাইনা তোর তালু দেখাইন রাসূলুল্লাহর কথা মতো ধল বৃষ্টির রোগের দাগ আমরে ফাইলাইন। অর্ধখান পৃথিবীর বাদশা ওমর ওয়াইসাল করণীর রাতর মাঝে গিয়া ছুমা দিলেন। সুবহানাল্লাহ। নাকি আমার বাইরে আল্লাহ হাবিবে হইয়া গেছেন, তার উম্মতের লাগে দোয়া করতাই, আর তুমি আমার লাগে ও মন থেকে দোয়া করিয়া দেও। সুবহানাল্লাহ। আধা খান দুনিয়ার বাদশা ওমর, যে ওমরের বেলায় হুজুরে ফরমাইন লাউ কানা বাদিন নবী আল্লাহ কানা ওমর, আমার বাদে আর নবী নাই, যে যদি আল্লাহ নবী দিতা নিশ্চয়ই ওমর রে নবী বানাইতা। মেজাজে ওয়াহি হইতো, ওয়াহির মেজাজির একজন মানুষ আসলা 19 জায়গাত ওমরের কথা মতো আল্লাহ কোরআন নাযিল করছে। সুবহানাল্লাহ। এই মানুষটা ওয়াইসাল করণীর আত্মচুমা দেন দোয়া লইন খেলে বলে এই মানুষটা মার খেদমত নিয়োজিত থাকার কারণে আল্লাহর হাবিবর লগে তান দেখা হইছে না।